অষ্টম শ্রেণী 2.1 16, 17, 18 করাইছি নাকি? আজ হচ্ছে আমরা 19 নং করাবো। 19 নং করালে আমাদের এই যে প্রথম 1, 2 এর এগুলোর মধ্যে মানে এই নিয়মগুলো থেকে আসছে আর কি। একজন ফল ব্যবসায়ী, 19 নং প্রশ্নটা দেখেন কি বলছে প্রথমে। একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকায় 12টি দরে, কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে 36 টাকায় 18টি দরে সমান সংখ্যক কলা খরিদ করলেন। তিনি 36 টাকায় 15টি দরে তা বিক্রয় করলেন। ব্যবসায়ী যশোর থেকে প্রতি 100 কলা কি দরে ক্রয় করেছিল? কোথা থেকে? যশোর থেকে। সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কি দরে বিক্রয় করতে হবে? 3টা প্রশ্ন এখানে। তার প্রথম প্রশ্নটা দেখি, ব্যবসায়ী যশোর থেকে প্রতি 100 কলা কি দরে ক্রয় করেছিলেন? যশোর থেকে 36 টাকায় 12টি, 36 টাকায় 12টি মানে 12টি কত টাকা? আমরা কি লিখবো? 12টি কলার 12টি কলার ক্রয় মূল্য কত টাকা? 36 টাকা। তাহলে একটি কলার ক্রয় মূল্য কত? কমলে ভাগ। আর 61টি কলার কি বলছে? শত বলছে না, 61টি বলতে। তাহলে 61টি কলার ক্রয় মূল্য কত? 12 দ্বারা 36কে ভাগ দিলে কত হবে? 3। 3 দ্বারা 100 কে গুণ দিলে? সহজ না? এতটুকু সমাধান করলে 2 মার্ক। দেখছেন? পারবেন তো? বুঝছেন কি না? এটা না বোঝার মতো কিছু না, না? ঠিক আছে, আপনারা এটা লেখেন, তারপরে খ নংটা বুঝে দিব। পরবর্তী প্রশ্নটা কি? সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা সবগুলো কলা বিক্রয় করলে। এখন এটাকে অনেকেই অনেকভাবে চিন্তা করতে পারে। এখন একটা কথা কি বুঝেন, যশোর থেকে 36 টাকায় 12টি দরে, এটা মানে কি বুঝেন? এটা মানে হচ্ছে তিনি কলা কিনলেন 36 টাকায় 12টি দরে, মানে উনি কিনলেন এমন দামে যে 12টা 36 টাকা, মানে 12টি কলা 36 টাকা। এখন মনে করেন যে তিনি কয়টি কলা কিনছেন সেটা কি জানা আছে কারো? না, জি না। উনি কয়টি কলা কিনছেন এটা এখানে বলা হয় নাই। এখানে বলা হয়েছে উনি এমন ভাবে কলাগুলা কিনছেন প্রতি 36টা কলা প্রতি 12টি কলা 36 টাকা ছিল। কথাটা বুঝছেন কিনা? মাঝে মাঝে দেখবেন যে দোকানে গেলে কিছু প্যাকেজ থাকে না, হ্যাঁ, এই 3টি 50 টাকা এভাবে থাকে না, বা এই 3টি 60 টাকা, এখন আপনি কোনটা নেবেন? তো সে এরকম আর কি, সে লেখাচ্ছে মানে ছিল এরকম আর কি, যে 12টি 36 টাকা, 12টি মানে কি ডজন, ডজন 36 টাকা করে দাম ছিল, কিন্তু কত ডজন কিনছে সেটা কিন্তু উল্লেখ নাই, ঠিক না? আবার দেখেন তিনি কি করলেন, তিনি আরেক জায়গা থেকে কিনলেন 18টি 36 টাকা, সেখানেও কিন্তু উল্লেখ নাই যে কয়টা কিনছেন। 36 টাকা 18টি দরে, 18টি দরে যদি উল্লেখ না থাকতো, দরের শব্দটা উল্লেখ না থাকতো, তখন বুঝে যেত তিনি 18টি কিনছেন 36 টাকায়। কিন্তু উনি 18টি কিনেন নাই, উনি কতটি সংখ্যক কলা কিনছেন সেটা কিন্তু উল্লেখ নাই। উনি যে কলাগুলো কিনছেন ওই কলাগুলোর দামগুলো এভাবেই ছিল, যে এখানে 18টির একটা প্যাকেজ আছে 36 টাকা, এখন আপনি কয়টা প্যাকেজ নেবেন এরকম। কথা কি বুঝছেন কিনা? সেক্ষেত্রে আমরা একটা করে কলার দাম আগে বের করে ফেলবো। দেখেন 12টি কলার দাম কত? 12টি কলার ক্রয় মূল্য 36 টাকা। তাহলে একটি কলার ক্রয় মূল্য কত? ভাগ দিলে কত হয়? 3 12 36, 3 টাকা। আবার দেখেন, আবার সে কোথা থেকে কিনছে? ওইখান থেকে 18টি। তাহলে আমরা আবার লিখবো যে 18টি কলার কত টাকা? একই অ্যামাউন্ট। কেমন? 18টি কলার ক্রয় মূল্য
তাহলে দেখেন তো একটি কলার ক্রয় মূল্য কত হবে? 18×2 = 2 টাকা। তার মানে সেখান থেকে এখন আমরা কিভাবে হিসাব করব? যশোর থেকে যে কলা কিনছে সেখানে একটি কলার দাম বের করলাম, আবার কুষ্টিয়া থেকে যে কলা কিনছে সেখানেও আমরা একটি কলার দাম বের করে ফেললাম। এখন একটি যোগ একটি সমান দুইটি কলার দাম কত হয়েছে? দুটি কলার ক্রয় মূল্য কত টাকা হয়? ক্রয় মূল্য 5 টাকা। তাহলে দেখেন, সুতরাং একটি কলার ক্রয় মূল্য কত? 2 ভাগে, আচ্ছা আমরা দুটি কলারটাই রেখে দিই, ভগ্নাংশে নিব না, এটা আরো সুবিধা হবে। দুটি কলার ক্রয় মূল্য কত টাকা? 5 টাকা। এখন আমরা বিক্রয় মূল্য বের করি। 15টি 36 টাকা, কতটি? 15টি দরে বিক্রি করলেন, মানে উনি বিক্রি করলেন কিভাবে? উনি এগুলাকে মিক্স করে ফেলছেন, মিক্স করে উনি একটা প্যাকেজ ঘোষণা করলেন যে 15টি 36 টাকা, উনি এভাবে বিক্রি করে ফেলছেন। কথা বুঝছেন? মানে প্রতি 15টি কলা 36 টাকা। এখন আপনি কত 15টি নেবেন সেটার উপর দাম হবে। তো আমরা লিখবো কি, 15টি কলার 15টি কলার কি বিক্রয় মূল্য? 15টি কলার বিক্রয় মূল্য কত টাকা? 15টি কলার বিক্রয় মূল্য 36 টাকা। তাহলে একটি কলার বিক্রয় মূল্য কত হবে? 15/36। তাহলে দুইটি কলার বিক্রয় মূল্য কত হবে? যদি এখানে দুইটি কলার ক্রয় মূল্য বের করলাম না, এখন আমরা দুটি কলার বিক্রয় মূল্য বের করবো। আবার এখানে যদি একটি কলার ক্রয় মূল্য বের করতাম তাহলে এখানে এই লাইনে শেষ করে ফেলতাম। কথা বুঝছেন কিনা? তো দুটি কলার বিক্রয় মূল্য 36 গুণ কত? গুণ 2। এবার ইয়ে দিলে কত হয়? আপনি 3 দিয়ে দেন, 3×5 = 15। 3×5 কত? 15। আর এখানে হচ্ছে কত? এখানে হচ্ছে 3×12 = 36। তাহলে 5 ভাগের কত? 24 টাকা। 5/24 মানে কত বলেন তো? এটা কম না বেশি 5 থেকে? কম। আপনি ভাগ দিলে দেখবেন যে 4 দশমিক কত আসবে, বুঝতে পারছেন নি? তাহলে এই সংখ্যাটা কি কম। তার মানে বিক্রয় মূল্য যদি কম হয়, ক্রয় মূল্য যদি বেশি হয়, তাহলে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে। তাহলে আমরা লিখবো যে ক্ষতি হয়, যেহেতু কি, যেহেতু বিক্রয় মূল্য বেশি, তার মানে কি হবে? ক্ষতি হবে। তাহলে লিখবো যে ক্ষতি হয় কত টাকা? রাইট, ক্রয় মূল্য বেশি। বিক্রয় মূল্য কম, ক্রয় মূল্য বেশি। যদি বিক্রয় মূল্য বেশি হয় সেক্ষেত্রে লাভ হয়, আর বিক্রয় মূল্য কম হলে ক্ষতি, তার মানে ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি লিখে আমরা কি দিব? ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, এত টাকা। এখন দেখেন লসাগু 5, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলে 5×5 = 25 বিয়োগ 24 সমান কত ক্ষতি হয় বলেন তো? 5/1 টাকা ক্ষতি হয়। 5/1 টাকা ক্ষতি হয়। এখন এই যে আমাদেরকে কি বলছে? শতকরা লাভ বা ক্ষতি বলছে না? শতকরা। এখন শতকরা লাভ বা ক্ষতি আমরা কিভাবে বের করব? এই যে ক্ষতির পরিমাণটা, এই ক্ষতিটা কি ক্রয় মূল্যের উপরে না বিক্রয় মূল্যের উপরে? সবসময় লাভ ক্ষতি ডিপেন্ড করে ক্রয় মূল্যের উপর। তার মানে আমি 5 টাকা ইনভেস্ট করে আমার এত টাকা ক্ষতি হয়েছে। কথা বুঝছেন কিনা? 5 টাকা ইনভেস্ট করে এত টাকা ক্ষতি হয়েছে, তার মানে আমার ক্রয় মূল্য 5 টাকা, আমরা 5 টাকার উপরে লিখবো। তাহলে লিখবো যে 5 টাকায় ক্ষতি হয়, 5 টাকায় ক্ষতি হয় 5/1 টাকা। এখন 1 টাকায় ক্ষতি হবে কত? আমরা এখানে হচ্ছে কি, আরো কম, কম হলে ভাগ, তাহলে 5 কোথায় আসবে? অর্থাৎ এখানে 5/1 লিখবো, লেখার পরে এই 5 একই কত কম না? কম হলে 5টা কোথায় চলে আসবে? নিচে। আর 100 টাকায় তাহলে এখানে লিখবো 5×5, আর এখানে 1×100। তো 5 দিয়ে 100 ভাগ দিলে কত হয়? 5×20 100। আবার এটা ভাগ দিলে কত হয়? 4। তাহলে কত পার্সেন্ট? 4%। সুতরাং ক্ষতি 4% না 20% হয়?
৳5 ক্ষতি হয় 5 ভাগের 1 টাকা, 1 টাকা ক্ষতি হবে কত? জি না, ঠিক আছে আপনারা লিখে ফেলুন এটা। আচ্ছা, এই প্রশ্নে কারো কোনো এই সমাধানে কারো কোনো প্রশ্ন আছে? নেই তো? থাকলে প্রশ্ন করতে পারেন। প্রথমে আমরা কি করব, যশোর থেকে যে কলাগুলো কিনছে সেখানে একটি কলার ক্রয় মূল্য বের করব। আবার কুষ্টিয়া থেকে যেগুলো কিনছে সেখানে একটি কলার ক্রয় মূল্য বের করব। তাহলে এখানে একটি কলা, এখানে একটি কলা যদি আমরা যোগ করি তাহলে এটা কয়টি কলার ক্রয় মূল্য হবে? 2টি কলার ক্রয় মূল্য হবে। কত টাকা? 5 টাকা। 2টি কলার ক্রয় মূল্য যদি 5 টাকা হয়, তাহলে তুমি এখান থেকে একটি কলার ক্রয় মূল্য বের করে সমাধান করতে পারো, আবার এভাবে রেখে দিতে পারো। ঠিক আছে? তো বের করলাম, কত হয়েছে? 5 টাকা। এখন 15টি কলার বিক্রয় মূল্য যদি 36 টাকা হয়, তাহলে একটি কলার বিক্রয় মূল্য কত আর 2টি কলার বিক্রয় মূল্য কত? 2টির কেন বের করলাম? কারণ আমরা এখানে 2টি কলার ক্রয় মূল্য পেয়েছি, এজন্য আমরা 2টি কলার বিক্রয় মূল্য বের করব। বের করার পর আমি হিসেব করে দেখলাম এখানে 4 দশমিক কত আর এখানে হচ্ছে 5, তাহলে কোনটা বড়? এই যে 5 বড় না? তাহলে ক্রয় মূল্যটা বেশি। ক্রয় মূল্য যেহেতু বেশি, এখানে লাভ হবে না ক্ষতি হবে? ক্ষতি। ক্রয় মূল্য যেহেতু বেশি এখানে হবে ক্ষতি, তাহলে আমরা কি লিখতে পারি? ক্ষতি সমান এত বিয়োগ এত টাকা। ঠিক আছে? এখন লসাগু করো, লসাগু কত? 5। হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ করলে কত হয়? 5 5 25 মাইনাস এখানে কত হবে? 24, বিয়োগ দিলে কত হয়? 1। তার মানে 5 ভাগের 1 টাকা ক্ষতি হয়। এটা কত টাকা ক্ষতি হয়? 5 টাকায় ক্ষতি হয় 5 ভাগের 1 টাকা, আর 1 টাকায় ক্ষতি হবে কত? আরো কম। কম হলে কি ভাগ, ভাগ মানে এইটা কোথায় যাবে? এটা হরের সাথে বসবে। ঠিক আছে? এবার 100 টাকায় ক্ষতি হবে আরো বেশি, তাহলে 100 কোথায় বসবে? উপরে। 5 দ্বারা 100কে ভাগ দিলে কত হয়? 20। আবার 5 দ্বারা 20 এর ভাগ দিলে 4, তাহলে কত টাকা? 4 টাকা। যেহেতু শতকরা বলছে তাহলে আমরা কি লিখবো? সুতরাং ক্ষতি 4% মানে বুঝে কি 100 টাকায় ক্ষতি কত টাকা? 4 টাকা। এবার পরবর্তী প্রশ্নটা কি বলছে? 25% লাভ করতে চাইলে এক হালি কলা কি দরে, আচ্ছা কলা কি দরে বিক্রি করতে হবে? বিক্রয় মূল্য বাইর করার জন্য কি প্রয়োজন? যে কোনো পণ্যের ক্রয় মূল্য। ধরুন আমি এই কলমটা বিক্রয় করব, এটা আমি 20 টাকা দিয়ে কিনলাম, এখন আমি 10% লাভ করতে চাই। 10%, তো 10% লাভ করতে চাইলে এটা কত টাকা বিক্রি করতে হবে? সেটার জন্য আগে জানতে হবে এই কলমটা আমি কত টাকা দিয়ে কিনলাম। আমি কিনলাম কত টাকা দিয়ে? 20 টাকা দিয়ে। তাহলে 20% 10% কত? 20 টাকা 10% কত? 2 টাকা। 20%, 20 টাকা 10% কত? 2 টাকা। তাহলে এটা আমাকে কত টাকা বিক্রি করতে হবে? 22 টাকা বিক্রি করতে হবে। কথা বুঝছেন? একজন ফল ব্যবসায়ী 10 টাকা, আচ্ছা এটা তো বলছি। তাহলে আমরা আগে লিখবো যে গণাঙ্ক কি লিখবো? খনং হতে পাই। ক্রয় মূল্য আমরা খনঙ্গে পাইছি না? খনং হতে পাই। বলেন তো কয়টি কলার ক্রয় মূল্য পাইছি খনঙ্গে? 2টি কলার। কত টাকা পাইলাম? 2টি কলার, 2টি কলার ক্রয় মূল্য, 2টি কলার ক্রয় মূল্য 5 টাকা। তাহলে একটি কলার ক্রয় মূল্য কত হবে? 2/5। আর কত? 1 হালিনি বলছে, তাহলে 60টি কলা। যদি 1 ডজন বলতো তাহলে কয়টি কলার বের করতাম? 5 দুগুণে 10 টাকা। তাহলে আমরা এখানে 4টি কলার কি পেলাম? 4টি কলার ক্রয় মূল্য পেলাম। কত টাকা? 10 টাকা। এখন আমি 25% লাভে বিক্রি মূল্য কত হবে এটা বের করব। 25% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রি মূল্য কত হবে? 100 টাকা হলে বিক্রয় মূল্য, দেখো আমি 25% লাভ করব। লাভ করলে 25% লাভ করা মানে বুঝেন 100 টাকায় 25 টাকা লাভ করা। 25% লাভ করা মানে কি? 100 টাকায় 25 টাকা লাভ করা। এখন একটা মানে আমি কিছু কলা যদি কি করি, 25% যদি লাভ করি, ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে তার বিক্রয় মূল্য কত হবে? আমি 25 টাকা যদি লাভ করি তাহলে কি এটা 25 টাকা বিক্রি করবো নাকি 125 টাকা? অর্থাৎ আমার ক্রয় মূল্য যদি 100 টাকা, তার থেকে আরো 25 টাকা বেশি বিক্রি করবো। তাহলে কত টাকা বিক্রি করবো? 125 টাকা। তাহলে এই কলাগুলি বিক্রি করবো 125 টাকা। এখন ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা, আর ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত? 100 ভাগের 125।
আর ক্রয় মূল্য কত টাকা আছে? এক হালি কলার ক্রয় মূল্য 10 টাকা। তাহলে ক্রয় মূল্য 10 টাকা হলে বিক্রি মূল্য হবে আরো বেশি না? তাহলে 10 125 সাথে কি হবে? গুণ হবে। এখন ভাগ দেন, 25 দিয়ে এটার ভাগ দিলে কত হয়? 5 25 100 আর 4 25 5 25 125 আর 4 25 কত? 100। মানে 25 দ্বারা আমরা উভয় পাশে কি করলাম? ভাগ করলাম। এবার 2 দ্বিগুণে ভাগ দে। 2 দুগুণে 4, 5 দুগুণে 10। তাহলে কত হয়? 2 ভাগের 25। আপনি চাইলে 2 ভাগের 25 কে মিশ্র ভগ্নাংশ নিতে পারেন। এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ না? ইয়াসিন বলেন তো এটা কোন ভগ্নাংশ? এক কথা বলবেন না। এটা কোন ধরনের ভগ্নাংশ? মাত্র বললাম। পড়ানোর সময় যদি এত দুষ্টমি করেন, এদিক ওদিক তাকান, তাহলে তো আর পড়ে লাভ নাই। আপনি যেখানেই পড়েন ফেল করবেন। আমরা পড়ানোর সময় আপনাদের কাজ হচ্ছে এদিকে মনোযোগ দেওয়া, কোনো কিছু না বুঝতে আমাদেরকে বারবার প্রশ্ন করা। যতবার বুঝবেন না ততবার প্রশ্ন করবেন। বলেন এটা কোন ধরনের ভগ্নাংশ? ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ 2 ধরনের, এটা প্রকৃত, এটা অপ্রকৃত। এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। কিভাবে বুঝবেন? এখানে লব বড় না, হর ছোট, এই জন্য এটা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশকে কিসে নেওয়া যায়? মিশ্র ভগ্নাংশে। কিভাবে নিব দেখেন, আমরা 25 এখানে নিয়ে আসি। 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে সরি 2 দুগুণে 4, তাহলে এখানে হচ্ছে 12 সমস্ত 2 ভাগের 1। কত হবে? 12 সমস্ত 2 ভাগের 1 টাকা। তাহলে আমরা এই কলাগুলো যদি 25% লাভে যদি বিক্রি করতে যাই, তাহলে আমাদেরকে কি দামে বিক্রি করতে হবে? 12 সমস্ত 2 ভাগের 1 টাকা, অর্থাৎ 12.5 টাকায়। কথাটা কি বুঝছেন? তাহলে এই প্রশ্নে কারো কোনো মানে এই সমাধানের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? নেই তো? বুঝছেন তো সবাই? এটা নিজে নিজে করতে পারবেন তো? ঠিক আছে, চেষ্টা করুন।